নমস্কার, জয়গুরু। আজকে আমি একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলব। কথাটা হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের যে এখন এই যে ডিপি ওয়ার্ক আচার্যদেব দিয়েছেন, আর তার সাথে ওনার পুত্র পরম পূজ্য হচ্ছে অবিন্দাদার ঐশী প্রেরণাথ এই কাজ তোড়জোড় করে চলছে। এই কাজের মধ্যে আমাদের প্রত্যেক গুরু ভাই মা বোনদেরকে এটাতে নিজের কাজের ফাঁকের মাঝে মাঝে আমাদেরকে যোগদান করতে বলছেন। তো এই যোগদানের করতে গিয়ে আমার একটা জীবনের ছোট্ট ঘটনা এখানে বলবো। তো আমি 1 বছর আগে গুয়াহাটিতে ওই ডিপি কাজের কাজে অনেক ছেলে আমরা ধুবড়ী ডিস্ট্রিক্টে ঘুরি এবং বিভিন্ন কোকড়াঝাড় নলবাড়ি ইত্যাদি ঘুরে আমরা গুয়াহাটিতে 18-20 দিন থাকি। তা সেখানে আমরা লাল গণেশে বেশ কিছুদিন কাটাই। তারপরে গুয়াহাটি মন্দিরে কিছু গুরু ভাই ছিল, আমরা লাল গণেশে ছিলাম। তারপরে পাণ্ডু মন্দিরে থাকা হয়। তা বেশ কয়েকদিন পাণ্ডু মন্দিরে বেশ এক সপ্তাহের বেশি থাকার পরে গুয়াহাটি বিভিন্ন গ্রামগঞ্জে আমরা ঘুরে ঘুরে এই ডিপি ওয়ার্কের কার্য চালিয়ে যাই। এই করে করতে করতে এক দাদার বাড়িতে যা দেখলাম ওরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু ঠাকুরের সঙ্গে আবার এই যোগাযোগটা ওরা নেই। কারণ ঋত্বিক দাদারা দীক্ষা দিয়ে চলে আসছেন, কিন্তু যোগাযোগ নাই। ওনারাও নতুন মানুষ, যোগাযোগ নাই। তো আমরা যখন ওনার বাড়িতে 6-7 জন ছেলে মিলে উপস্থিত হই, বিশেষ করে সেখানে ওরা আমাদেরকে দেখে বলেন, দাদা আপোনালোকে ক'ৰ পৰা আহিছে, কিয় আহিছে? আমি ক'লোঁ এনেকুৱা আপোনালোকে, আমি ধুতি পাঞ্জাবী পিন্ধি আছিলোঁ, আপোনালোকেতো ঠাকুৰৰ পৰিবাৰ আচাৰ্যদেৱ, আপোনালোকৰ খবৰ লোৱাৰ কাৰণে আমাক পঠাইছে। তাই এনেকৈ যেতিয়া কৈছোঁ, তেতিয়া সিহঁতে আমাৰ মুখৰ ফালে চাইছে আৰু হয় নেকি, এই ঠাকুৰবাৰীৰ পৰা আপোনাক খবৰ লোৱাৰ কাৰণে পঠাইছে? অঁ, ঠাকুৰবাৰীৰ পৰা খবৰ লোৱাৰ কাৰণে পঠাইছে। যদি আপোনালোকে কেনেকুৱা আছে নাই ঘৰত, সেইটো কাৰণে আমি খবৰ লোৱাৰ কাৰণে আহিছোঁ। তো সেই আমাক ভিতৰত মাতিল, বহিবলৈ দিলে। আকৌ চাহ পানী খোৱাৰ কাৰণে বহুত আঁকো সিহঁতৰ প্ৰথমত। আমি কৈছোঁ নাই, আমি চাহ এতিয়া নালাগে, আপোনালোকে বহকচোন, অলপ কথা পাতিম। বহিবলৈ দিলে। বহাৰ পিছত তাৰপিছত তেখেতৰ ল'ৰা গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত পঢ়ে, ছোৱালীও ইউনিভাৰ্চিটিত পঢ়ে। এনেকুৱা কৰি ল'ৰা ছোৱালী ওলাই আহিল, দেউতাক চাকৰি কৰে। ওলাই আহি আমাৰ লগত যেতিয়া কথা বতৰা পাতিলে, তেতিয়া তাতে আমাৰ এজন গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত প্ৰফেচাৰ আছে, ভৱেন তাঁতী দা, এই তেখেতৰ এইটো কথা ওলাল। তেখেতো আছিল, তেখেত ব্লেক গ্ৰুপত আছিল। আহি তাৰপিছত এনেকুৱা বহি পেলাই এনেকুৱা হ'ল, তেখেতে তেতিয়া পুনঃস্মৰণ ল'লে আৰু ল'ৰাটোৱে ক'লে, আজি মই ঠাকুৰৰ দীক্ষা লৈ মই যদিও স্থবিৰতি কৰা নাই, ঠাকুৰৰ কামবিলাক কৰা নাই, কিন্তু মই আপোনালোকক চাই এনেকুৱা লাগিছে যে মই আজিৰ পৰা কৰোঁ। তাই ঠাকুৰৰ অৰ্থটো হ'ল এইটোৱে যে আমি ঠাকুৰক ধৰি পেলাই ঠাকুৰৰ কামবোৰ সুচাৰুৰূপে আমি নিস্বাৰ্থভাৱে কৰি যাব লাগে, কিবা স্বাৰ্থ ৰাখি কৰিব নালাগে।
ঠাকুৰ এনেই দয়া কৰিব, কৰাৰ মাধ্যমত কৰিব। সেইকাৰণে মই সকলো দাদা মা ভাই ভনীক কৈছোঁ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে যে আপোনালোকে অলপ চিন্তা কৰিব দেশৰ, সমাজৰ, ৰাষ্ট্ৰৰ আৰু এই গোটেই পৰিবাৰ যিবিলাক যে আছে আমাৰ এই পৃথিৱীত, কাৰো পৰিস্থিতি ভাল কাৰো বেয়া, কিন্তু বেছিভাগেই আমি মোবাইল টিভি খুলিলে দেখা পাওঁ বেয়া। একমাত্ৰ এই ভালৰ ফালে যোৱাৰ কাৰণটো হৈছে আমি এই DP ৱাৰ্ক কৰিব লাগিব, কিন্তু ইজনে সিজনক খবৰ লাগিব লাগিব, মানুহৰ লগত মাত বোল ৰাখিব লাগিব আৰু ইষ্টময়ী জীৱন চলনাৰ স্বাৰ্থে আমি চলিব লাগিব। তেতিয়াহ'লে আমাৰ এই সমাজত সুখ শান্তিৰ বাৰ্তা কৰি আহিব। জয় গুৰু। এইটো কৈ মই ভিডিঅ'টোতো ইমানতে সামৰিছোঁ।